ধরেই মাছের স্প্রিং রোলের রেসিপিটি আপনারা অনুরোধ করছিলেন। আর সন্ধেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে কিন্তু চপ কাটলেট বা সিঙ্গারার বদলে মাছের স্প্রিং রোল অবশ্যই বানিয়ে খাওয়া যায়। আজকে ভাবছি এই রেসিপিটাই আপনার সঙ্গে শেয়ার করি। আর একটা কথা বলবো, আপনারা তন্বীর পাকশালা কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো? সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তা না হলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না, আর নোটিফিকেশান না গেলে আপনারা কিন্তু ভিডিও দেখতে পারবেন না। অনেক দিন পর আপনাদেরকে এটা বললাম, আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। মাছের স্প্রিং রোল বা ফিশ স্প্রিং রোল বানাবার জন্য আমি প্রথমেই পেঁয়াজটা কুচিয়ে নেব। তার জন্য ইলেকট্রিক চপারের মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো, 7-8টা কাঁচা পাকা লঙ্কা, 3 কোয়া রসুন আর 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা। এবার এই সমস্ত কিছুকে একসাথে মিহি করে কুচিয়ে নিলাম। যেহেতু আমি এখানে মাছের স্প্রিং রোল বানাচ্ছি, সেই জন্য রসুনের পরিমাণটা একটু কম ব্যবহার করছি, আদার পরিমাণটা কিন্তু বেশি। পুরটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা পরেও ব্যবহার করতে পারেন, তবে আমি একসাথেই কুচিয়ে নিয়ে ব্যবহার করছি। এবারে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 150 গ্রাম পরিমাণে ছোট টুকরো করে কেটে নেওয়া ভেটকি মাছের পিস। ভেটকি মাছের বদলে আপনারা চাইলে পাঙাশ মাছ বা বাসা, আবার রুই বা কাতলা দিয়েও কিন্তু করতে পারেন। আপনাদের যে মাছ দিয়ে করতে সুবিধা সেই মাছ দিয়েই করতে পারেন। ভেটকি মাছে অবশ্য কাঁটা নেই, তাই জন্য এটা করতে বেশি সুবিধা। মাছটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রুই কাতলা দিয়ে করলে অবশ্যই পরিমাণ মতন জল দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেবেন, তারপর সেই সেদ্ধ করে নেওয়া মাছ দিয়ে করবেন। ভেটকি মাছটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া গাজর দিয়ে দিলাম, আর গাজরটা কিন্তু রয়েছে ছোট সাইজের। গাজরটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ওই মিনিট 2-3 একটু অপেক্ষা করলাম। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ভেটকি মাছ তো এমনিতেই নরম, রান্না হতে খুবই কম সময় লাগে। এর মধ্যে দিলাম ছোট বাটির 1 বাটি কুচিয়ে নেওয়া বাঁধাকপি। স্প্রিং রোল বানাতে গেলে অবশ্যই একটু বাঁধাকপি ব্যবহার করবেন, দেখবেন খেতে বেশি ভালো হয়। বাঁধাকপিটা দিয়ে এবারে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করলাম 4 টেবিল চামচ পরিমাণে বিস্কুটের গুঁড়ো। নর্মাল বিস্কুটের গুঁড়োরই কিন্তু ব্যবহার করেছি। বিস্কুটের গুঁড়োটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়, আর যদি কোনো এক্সট্রা তেল থেকে যায় সেই এক্সট্রা তেলটাও অ্যাবজর্ব করে নেয়। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর ঠান্ডা করবার জন্য একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস। স্প্রিং রোলে অবশ্যই একটু সয়া সস ব্যবহার করবেন স্বাদের জন্য। আজকে আর আমি এমএসজি বা আজিনামোটো দিলাম না, তবে একটু এমএসজি বা আজিনামোটো ব্যবহার করলে ভালো হয়। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নিলাম। একটা বাটির মধ্যে নিয়েছি আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণে ময়দা, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। আজকে আমি স্প্রিং রোলটা বানাবার জন্য স্প্রিং রোল শিট ব্যবহার করছি। এখন মোটামুটি সব জায়গাতেই এই শিটটা অ্যাভেলেবেল। বাড়িতে অবশ্যই শিট বানানো যায়, তবে সেটা যেহেতু একটু সময় সাপেক্ষ এবং যেহেতু একটু ঝামেলার, সেই জন্য আজকে আর আমি স্প্রিং রোল শিট তৈরি করাটা দেখালাম না। তবে যদি আপনারা স্প্রিং রোল শিট তৈরি করা দেখতে চান তাহলে অবশ্যই পরবর্তীতে আমি সেই রেসিপিও দিয়ে দেব। এর আগে যে ভেজ স্প্রিং রোলের রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, তাতে কিন্তু কিভাবে শিট তৈরি করতে হয় সেটাও দেখিয়েছিলাম। আমি কেনা স্প্রিং রোলের শিট দিয়ে একটা সাইডে মাছের ওই পুরটা রেখে দুটো সাইডে অল্প করে ওই স্লারি অর্থাৎ
ময়দার ব্যাটারটাকে দিয়ে ভালো করে এইভাবে রোল করে নিলাম। ময়দার ব্যাটারটা দিলে কিন্তু আটকাতে সুবিধা হয়। অপরদিকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে একটা একটা করে স্প্রিং রোল গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। স্প্রিং রোলের শির যদি বানানো থাকে আগে থেকে, তাহলে যে কোনো রকম স্প্রিং রোল বানাতে কিন্তু সুবিধা হয়। আর যদি বাড়িতে বানানোর ঝামেলা করতে না চান, আপনারা অনলাইনে আনিয়ে নিতে পারেন। ব্লিঙ্কিটে মোটামুটি অলওয়েজ অ্যাভেলেবেল। আর শিট দিয়ে এইভাবে বানাতেও কিন্তু ভীষণ সময় কম লাগে, সহজে বানিয়ে নেওয়া যায়। প্রথম ব্যাচের স্প্রিং রোল আমার ভাজা হয়ে গেল, আর এই একই রকমভাবে বাকি স্প্রিং রোলগুলোকেও আমি ভেজে তুলে নেব। ভেজ স্প্রিং রোল বা চিকেন স্প্রিং রোল তো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু মাছের স্প্রিং রোল বা ফিশ স্প্রিং রোল খেতে আরও ভালো লাগে। যারা মাছ ভালোবাসেন তাদের তো এই মাছের স্প্রিং রোল ভীষণ ভালো লাগবে খেতে। সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট স্ন্যাক্স। চপ সিঙ্গারা তো মাঝে মধ্যেই খাওয়া হয়, একদিন স্প্রিং রোল না হয় খাওয়া হলো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এবার চায়ের সাথে স্প্রিং রোলটা এনজয় করি। ভালো থাকবেন সবাই।